বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক। বাংলাদেশ থেকে সবাইকে, প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর যে যেখানে আছেন আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে বাংলাদেশের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হলো, আমরা উদযাপন করলাম কিছুক্ষণ আগেই। আজকের আবহাওয়া খুব ভালো ছিল বাংলাদেশে। একটু মেঘ আছে আকাশে, ছেঁড়া ছেঁড়া মেঘ আছে, সূর্য কিরণ দিচ্ছে অবিরাম। সুতরাং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে এই ধরনের দিন আমাদের উপহার দেওয়ার। আজকে আমি পবিত্র কোরআনের 6টি আদেশ যেটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যেগুলো আমাদের খুবই করণীয় এবং এগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটানো উচিত, প্রয়োগ করা উচিত। সেটা হলো আমরা আজকে নিয়েছি সূরা আরাফের থেকে, নিয়েছি সূরা বালাদ থেকে, নিয়েছি সূরা রাদ থেকে, নিয়েছি বাকারাত থেকে, নিয়েছি হাদীদ থেকে, নিয়েছি। আমরা এক এক করে এটা আলোচনা করতে যাচ্ছি। প্রথম যেটা সৃষ্টিকর্তা আল্লাহ বললেন, সূরা আরাফ থেকে আমি শুরু করছি। সূরা আরাফের 74 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে পৃথিবীতে তোমরা অনর্থ সৃষ্টি করো না, গ্যাঞ্জাম করো না। অনর্থ সৃষ্টি করা মাত্রে বিশৃঙ্খল সৃষ্টি করা, ইনডিসিপ্লিন হওয়া। আমরা জানি ইনডিসিপ্লিন যারাই হয় তারা জীবনে উন্নতি করতে পারে না। অনর্থ সৃষ্টি করা মানে ইনডিসিপ্লিন হওয়া। আমরা কখনোই ইনডিসিপ্লিন হব না। কারণ হলো সাকসেসফুলের 93% হলো ডিসিপ্লিন থেকে আসে। সুতরাং আমরা যদি সাকসেসফুল হতে চাই তাহলে সূরা আরাফের এই 74 নম্বর আয়াতটা আমাদের জীবনে প্রয়োগ করব। তারপরে আমরা আসছি সূরা বালাদের একটা আদেশ নিয়ে সৃষ্টিকর্তার। নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, নিশ্চয় আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। তার মানে কি? আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করে খেতে হবে। যতটুকু আমরা সৃষ্টিকর্তার উপাসনা করব, তার মাঝে যে ভাগটা পাবো, যে সময়টা পাবো, তখনই কিন্তু আমরা শ্রমে নিয়োজিত হব, শ্রম করব, কাজ করব। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ার কথা সৃষ্টিকর্তা বলেন নাই। আপনাকে শ্রম নির্ভর করে তৈরি করা হয়েছে, আপনি শ্রমের প্রতি নির্ভরশীল হবেন। এই আয়াতের মানে কিন্তু আমার কাছে এটা। আপনি শুধু নামাজ পড়বেন, উপাসনা করবেন আর ঘুমায় থাকবেন, সেটা না। আপনাকে শ্রম নির্ভর করে তৈরি করা হয়েছে। সুতরাং সূরা বালাদের 4 নম্বর আয়াতটায় যদি আমরা বিশ্বাস করি, আমরা সৃষ্টিকর্তার উপাসনা করব এবং সাথে সাথে আমরা শ্রমের প্রতি নির্ভরশীল হব। শ্রম আসবে, শ্রম করেই আমরা আমাদের উপার্জন করব, উপার্জন করে আমাদের জীবন নির্বাহ করব। সুতরাং এই সূরা বালাদের 4 নম্বর আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। তারপরে আমরা যাচ্ছি হলো সূরা কমর। আমরা কমর অর্থ চাঁদ জানি, অত মানে আমরা বলতেছি না। আমরা সূরা কমরের 49 নম্বর আয়াতটাই আমরা ব্যাখ্যা করছি। বলা হচ্ছে, আমি সকল বস্তুকে আনুপাতিক ওজন অনুসারে মানে পরিমিতভাবে সৃষ্টি করেছি, পরিমিতভাবে সৃষ্টি করেছি। কিন্তু আমরা দেখি যে একটা বস্তুর দৈর্ঘ্য কত, একটা বস্তুর প্রস্থ কত। সৃষ্টিকর্তা বলছেন আমি পরিমিতভাবে সৃষ্টি করছি এবং এটা নির্দিষ্ট অনুপাত করে সৃষ্টি করছি। সুতরাং একে তোমরা এমন জায়গায় ব্যবহার করো যেখানে
কোনো সমস্যা হবে না। আমি অতিরিক্ত বেশি পরিমিতভাবেই এটাকে ব্যবহার করব। আমরা দেখি যেখানে যতটুকু লাগবে, আমরা জানি যে লোহা যেটা আমাদের স্বর্গ থেকে এসেছে, হ্যাভেন থেকে এসেছে, সেটাকে আমরা অনেক জায়গায় ব্যবহার করি, যত্রতত্র ফেলে রাখি। সুতরাং সৃষ্টিকর্তা কিন্তু তা বলছেন যে পরিমিতভাবেই আমি এটা তৈরি করেছি, সুতরাং পরিমিতভাবেই আমাদের ব্যবহার করতে হবে, না বেশি না কম। সুতরাং সূরা কমরের 49 নম্বর আয়াতটা আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনে অনেক কিছু আমরা করতে পারবো। তারপরে আমরা চতুর্থ যাচ্ছি, যেটা নেওয়া হয়েছে হাদিদ। এখানে বলা হচ্ছে যে আমরা যখন কিছু না পাই তখন দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ি, আবার যখন কিছু পাই তখন কিন্তু আমরা উল্লসিত হয়ে পড়ি, অহংকারী হয়ে পড়ি। সূরা হাদিদের এইখানে বলা হচ্ছে তোমরা যা হারাও তার জন্য কখনোই দুঃখ করবে না, এবং যখন তুমি কিছু পাও, সৃষ্টিকর্তা থেকেই সবকিছু পাচ্ছে, তখন তুমি উল্লসিত হয়ে অহংকারী হও না। কারণ হলো অহংকারীকে সৃষ্টিকর্তা আল্লাহ পছন্দ করেন না। আমরা অনেক প্রাউড ফিল করি। আমরা যখন গরিব থেকে বড়লোক হয়ে যাই অনেক প্রাউড ফিল করি। তাহলে প্রাইড গোজ বিফোর ফেল। অহংকারী কিন্তু পতনের মূল। আপনি পতন হচ্ছেন, আপনার জীবনে পতন ঘটছে অহংকার থেকে। আল্লাহ কিন্তু অহংকারীদের পছন্দ করেন না। আপনি অহংকারী হবেন না। যখন যেটা আল্লাহ দিয়েছে সেটা নিয়েই বলবেন। আপনার কম পেয়েছেন আলহামদুলিল্লাহ, বেশি পেয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা সূরা হাদিদের এই আদেশটা মেনে চলব। এরপরে আমরা আসছি যে সূরা রাদ। এখানে বলা হচ্ছে যে আমরা দেখেছি যে একটা জাতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, একটা জাতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, একটা মানুষ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এইখানে এইটা আমাদের কর্মের উপর নির্ভরশীল। একটা জাতি কখনোই খারাপের দিকে যাবে না যদি সে কর্ম করে। সেই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ বললেন যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা রাদের 11 নম্বর আয়াত আমরা পড়ে নেব। খুব ইম্পর্টেন্ট। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা ওই জাতি তাদের নিজের অবস্থার পরিবর্তন করে। আমি নিজের পায়ে নিজের পাল দিতে পারি। আমাদের অর্থনীতির চাকা কারা ঘোরায় আমরা জানি। অর্থনীতির চাকা নিম্ন স্তরের মানুষ, আপনি গার্মেন্টস শ্রমিক, সে আপনার অর্থনীতির চাকাকে ঘোরায়। আপনার বিদেশে যারা কর্মী আছে তারাও কিন্তু অর্থনীতির চাকাকে ঘোরায়। কিন্তু আমরা যদি ঘুমায় থাকি, আগেই কিন্তু বলা হচ্ছে আপনাকে শ্রম নির্ভর করে তৈরি করেছে সৃষ্টিকর্তা। তাহলে আপনি যদি আপনার অবস্থার পরিবর্তন ঘটান, আপনার সামাজিকভাবে, তারপরে আর্থিকভাবে যদি আমরা বলিয়ান না হয়, সমাজে অপকর্ম শুরু হয়ে গেছে, সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, সমাজের অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা ভালো বা উন্নয়নের শিখরে অবতীর্ণ হব। সুতরাং একটা জাতি আমরা যদি খারাপ হয়ে যাই তাহলে সৃষ্টিকর্তাকে কিন্তু খারাপ একাকে করেন না। আমাদের নিজেদের কর্মের ফলের কিন্তু এই অবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং সকল মানুষকে, যে পর্যায়ে যে মানুষটি আছে আজকে সমাজের উচ্চ শিখরের থেকে নিম্ন পর্যায়ে যারা আছে, তাদেরকে ভাবা উচিত যে আমরা নিজেরা আমাদের সমাজকে নষ্ট করব না, আমাদের সমাজকে কলুষিত করব না। সুতরাং এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সমাজ সুন্দর হবে, একটা পরিবার সুন্দর হবে,
একটা পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলে একটা সুন্দর সমৃদ্ধি একটা জাতি কল্পনা করা যাবে, একটা জাতি গঠন করা যাবে। সুতরাং আমরা আমাদের নিজেদের অবস্থার কখনো পরিবর্তন করব না, আমরা নিজেদের অবস্থাকে ভালো করব। সেটা আমার কথা দিয়ে হোক, আমার কাজ দিয়ে হোক, যে কোনো পর্যায়ে আমরা এটাকে ভালো করব। আমি যদি শিক্ষক যদি তার ছাত্রকে সঠিকভাবে জ্ঞান দান না করে, একজন কর্মী যদি সে কলকারখানায় সঠিকভাবে কাজ না করে, যদি একজন অন্যান্য চিকিৎসক যদি তার কাজ না করে, ইঞ্জিনিয়ার যদি ভালোভাবে কাজ না করে, তাহলে আমাদের সমাজটা এমনিতে খারাপ হয়ে যাবে। সুতরাং আমরা নিজেদের অবস্থা নিজের পরিবর্তন করব। সুতরাং আমাদের দেশ গড়ে উঠবে, ভালো একটা দেশ গড়ে উঠবে। সুতরাং আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায় থেকে একটা সমাজকে, একটা দেশকে ভালোভাবে গড়ে তুলব। নিজের কর্মের মাধ্যমে অলসতা করব না। আমরা যেখানে আছি, যে দায়িত্বটুকু আপনার আছে, সেই দায়িত্বটুকু আপনি পালন করেন, দেখেন একটা সুন্দর সমৃদ্ধি জাতি গঠন করা যাবে। আমরা শেষ যেটা আমাদের খুব দরকার, যে সূরা বাকারার এটা আমরা নিয়েছি 271 নম্বর আয়াত, এটা সূরা বাকারার। আর এটা সূরা রাদ থেকে বললাম 11 নম্বর আয়াত, সূরা বাকারা 271, আপনারা পড়ে নেবেন। 271 নম্বর আয়াত থেকে এটা আমি নিয়েছি, যেটা বলা হচ্ছে যে তোমরা প্রকাশ্যে এবং গোপনে দান করতে পারো, কিন্তু গোপনে দান করা সবচেয়ে উত্তম। কিন্তু আমরা দেখেছি যে আমরা দান করি, ঠিক আছে, বলা হচ্ছে প্রকাশ্যে দান করেন, গোপনেও দান করেন, কিন্তু প্রকাশ্যে দান করাও যতটুকু ভালো, গোপনে দান করা কিন্তু একটু ভালো, উত্তম, 19-20। সুতরাং আমরা গোপনে দান করার চেষ্টা করব, গোপনে দান করার তাহলে সৃষ্টিকর্তা খুশি হন। আমরা 271 নম্বর আয়াত এটা দেখব। আমি কিন্তু সব এই বইগুলো, যেটা আমরা বাংলা কোরআন শরীফ, যদি আমাদের একটু দেখাচ্ছে, আমরা সামারাইজ করতে যাচ্ছি যে সূরা আরাফের হলো পৃথিবীতে আমরা কোনো অনর্থ সৃষ্টি করব না, আর আমি কর্মজীবী হব, কর্ম বিমুখ হব না, কর্মঠ হব। আর যেহেতু পৃথিবীতে সব বস্তুকে পরিমিতভাবে চেষ্টা করা হয়েছে, সুতরাং সেগুলো সেইভাবে আমরা ব্যবহার করব। আর আমরা আমাদের অবস্থাকে কখনোই পরিবর্তন করব না। আমাদের অবস্থা উত্তরোত্তর যদি সমৃদ্ধির দিকে যায়, তাহলে আমরা সুন্দর দেশ গড়তে পারবো। আর আমরা কখনো দুঃখ করব না, দুঃখ করলেও আল্লাহকে দোষারোপ করব না, সৃষ্টিকর্তাকে দোষারোপ করব না। যদি আমরা খুব ভালো হয়ে যাই, আমরা যদি খুব উন্নতির শিখরে উঠি, তবুও কিন্তু আমরা কখনো গর্ব করব না, কখনো অহংকার করব না। যেহেতু অহংকারী পতনের মূল আমরা জানি, কিন্তু এই অহংকার পতনের মূল এটা আমরা পাইলাম সূরা হাদীদের ভিতরে। সুতরাং আর আমরা প্রকাশ্যে বা গোপনেও দান করব, গোপনে দান করাই ভালো। এই বাক্যগুলো দিয়ে আমি আমার শেষ। আমরা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সমস্ত মানুষের পাশে দাঁড়ান, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।